হ্যালো গাইস, আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আইলাম। সেটা হলো তোমাদের রিকোয়েস্ট ছাড়াই ব্লগ ভিডিওটা নিয়ে এলাম। আর যে রুমটা আছে এটার মানে হোম ট্যুরটা তোমাদের দেখামো। তো ইচ্ছা হলো তাই লেগে সেটা এটা দেখাইতে আসি তোমাদের। তো দেখো কেমন হয়েছে আমার ঘরটা, একটা একটা করে সেটা তোমাদের দেখাইতে আসি। তো এইটাই আমার স্বপ্নের রুম, মানে স্বপ্নের ঘর। মানে এটাই আমাদের সাধারণ, খুব সাধারণ, তোমাদের পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানে এটাই অনেক। তো এটা আমার মেয়ে অন্নপ্রাশনে পাইছিল একটা পুতুল, দুটো পেয়েছিল। তো এটা একটা, আর আরেকটা আছে পিঙ্ক কালারের মধ্যে দেখাবো। তো এখানে আমাদের মানে মোবাইল চার্জে দিই। তো এটা আরেকটা পুতুল পিঙ্ক কালারের মধ্যে। তো এখানে দেখো আমরা গোদরেজ আলমারি কিছু আনছি না। তো মানে একটা এটা আমার মানে আমার স্বামী বানিয়েছে, মানে প্ল্যান করে। তো দেখো এটা মানে এটার যে বক্সটা হয়েছিল এটা বাইরে দিয়ে সিরা, তো বক্সের জায়গা দিয়েছে, কোনো জায়গা মানে ব্লক করছে না। তো এমন তোরা যদি তোমরা সিস্টেম করে থাকবে খুব ভালো, খুব ভালো হয়েছে। অনেক মানে জামা কাপড় রাখন যাবে এটার মধ্যে। দেখো অনেক জামা কাপড় রাখছি, শীতের যা পোশাক আসলো সব সব কিছু রাখা যায় অনেক জায়গা। আপাতত এখানে তো আমি কয়েকটা রাখছি, আরও আছে। তো এখানে আপাতত কয়েকটা রাখছি আর কি। তো এটা হচ্ছে আমাদের আমার বাবার বাড়িতে বিয়ে ছিল সোফা। তো আরও মানে এই রুমে একটা রাখছি, আর আমার শ্বশুর শাশুড়ি রুমে আরও দুইটা রেখেছিলাম। তো এটা দেখো, এটা মানে মিশো থেকে অর্ডার করছিলাম, ভালোই পড়ছে। তো এটা আমাদের বিয়ের ছবি, দেখো তোমাদের দাদা ভাইয়ের আগের মানে পিক আর কি। তো এটা আমি বিয়ের আগে দেখতে পাচ্ছ, এটা আমি বিয়ের আগে, এটা আমার একটা বৌদি, আর এটা আমার ছোটো বোন। তো আর এটা হচ্ছে গিয়া সেটা আমার মানে স্বামী আর কি। তো দেখো আমি এখানে বেশি কিছু রাখতে পারি না ড্রেসিং টেবিলে, আমার মেয়ের জন্য কিছু রাখতে পারি না, পালাইয়া দেয়। এইগুলো হলো আমার মেয়ের খেলনা যা আছে সব, ওর জন্য কিছুই রাখতে পারি না। কেন মানে সাজায় তো রাখতেই পারি না, এতদিন তো মানে ধরতে পারছি না। আগে যে রুমটা ছিল আর এটার মধ্যে রাখছি, এখন তো খাটে উঠে উঠে সব লইয়া ফালাই দেয়, কই আর লাভ নাই। তো তো এবার দেখো এইটা হয়েছে কি আরেকটা মানে ফটো কেমন হয়েছে কইও। এটা আমাদের খাট। তো দেখো এখানে আমার মায়ের জামা কাপড় যা আছে সব রাখি। তো এটার মধ্যে আমরা মানে ফ্যানের সুইচ টুইচ যা আছে তা মানে পাখার সুইচ, এটা হচ্ছে গিয়ে আমরা উদয়পুর গেছিলাম মা ঠাকুর বাড়িতে, বিখ্যাত ঠাকুর বাড়িতে, সেখানে গিয়ে তুলছিলাম। তো ফটোটা বাইর করছি। তো এটা একটা মানে আমাদের তো ঠাকুরের রুম এখনও হয়েছে না, তো আমরা ঘরের পাশে মানে ঠাকুরের আসনটা তো একটা এখানে রাখছি জায়গা নাই দিকে। তো এখানে আমার মেয়ের পুতুল, খেলার পুতুল। তো এটা আরেকটা কারেন্টের বোর্ড, আমার মেয়ের খেলার পুতুল, ব্যাগ। তারপরে আমার এই জগটা আমার একটা বেস্ট ফ্রেন্ড গিফট করেছিল। আর এটা হচ্ছে কি আমার মেয়ের অন্নপ্রাশনের ফটো। তো এটা আমাদের আনলা। এখানে জামা কাপড় যা আছে সব রাখা হয় আর কি। তো এইটা হয়েছে গিয়ে সেটা মানে র্যাকের এখানে মেয়ের ওষুধ দেখতে পাচ্ছ, অনেক ওষুধপত্র এখানে যা যা আছে, জুতো টুতো সব কিছু এখানে এটার ভিতরে রাখা হয়। আর এই বালতিটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে আমার মেয়ের খেলনা যা আছে, ও মানে এটার ভিতরে যা আছে সব ওর খেলনার জিনিস। তো এটা দেখো সিলিং, মানে নর্মালি একটা ফল সিলিংয়ের মতো করা হয়েছে। নর্মালি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আর কি, আর হাই ফাই করবে। তো এইটা আমাদের কাছে অনেক। তো কেমন লাগলো কইও, যদি তোমরা চাও আবার আরেকটা ভালো করে সেটা দিতে, তো আবার দেবো, কমেন্টে জানাইও। তো এখনও ঘরের কাজ ভালোভাবে কমপ্লিট হয়েছে না, এখনও রং করা হয়েছে না। তো আমরা আপাতত ঘরে ঢুকলাম আর কি। তো এখানে উপরে আমার মেয়ের মানে চান কর্ণ বলবাড়ি, লক্ষ্মী ঠাকুর যা 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 আছে তা রাখলাম আর কি উপরে। তো দেখো জ্বালানাটা দেখেছো। তো ঘরটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই। আর জ্বালানাটার ইয়েটা দেখাতে পারিনি, আরেকদিন দেখাবো। টাটা বাই বাই।